বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদিকুল ইসলাম। আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব। ময়মনসিংহ বোর্ড 2024 সালে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ নবম অধ্যায় থেকে প্রশ্নের 7 নম্বরে যে সৃজনশীল অঙ্কটি আসছিল, সেই সৃজনশীল অঙ্কটারে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। অঙ্কটাতে যদি তোমাদের তারপরেও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি আসছিল, উদ্দীপকে দেওয়া আছে রোমান একে পি ইকুয়াল কত 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং কিউ ইকুয়াল কত 2 প্লাস টেন স্কোয়ার থিটা। রোমান 2 এ কি দেওয়া আছে আর ইকুয়াল কত কোসেক থিটা। ক নম্বরে কি দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 4/3 হলে কোসেক থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। খ নম্বরে কি দেওয়া আছে প্রমাণ করো যে 1/p প্লাস 1/q ইকুয়াল কত 1। গ নম্বরে কি দেওয়া আছে সমাধান করো 4/r স্কোয়ার মাইনাস ইন্টু 2 প্লাস 2√3 ইন্টু 1/r প্লাস কত √3 ইকুয়াল কত 0 যখন থিটাটা কি কোণ সূক্ষ্ম কোণ। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়, উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করতে হয়, উদ্দীপকটা ভালোভাবে ক্যালকুলেশন করতে হয়। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের কয়টা অপশন থাকে, 3টি অপশন থাকে, ক খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে এই দুটো অঙ্ক সমাধান করতে হবে। প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে কি দেওয়া আছে, ক নং যে দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল কত 4/3। কি বলছে কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করো। তোমরা এই অঙ্কটা অবশ্যই করছো। তোমরা যদি অনুসরণী 9.1 করে থাকো, একটা 9.1-এ তোমাদের বোর্ড বইয়ের 186 পৃষ্ঠার যে 23 নম্বর অঙ্কটা আছে, এই 23 নম্বর অঙ্ক আর এই অঙ্ক হুবহুব সেম এজ অঙ্ক। তাই তোমাদের বলি, তোমরা যে অনুসরণী করো না কেন, সেই অনুসরণী প্রতিটা অঙ্ক এবং উদাহরণ সহকারে, কাজের অঙ্ক সহকারে, মনোযোগ সহকারে করবা। তোমাদের পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেমই হবে না। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে আমাদের কি করতে হবে, কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করতে হবে। তার মানে আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার অভেদাবলী কি জানি 1 জানি। অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার অভেদাবলী কত 1। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ কোসেক থিটা প্লাস কত কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কত কট থিটা ইকুয়াল কত 1। অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে কোসেক থিটা মাইনাস কট থিটার একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে, এখানে 4/3 দেওয়া আছে। তোমরা লক্ষ্য করো এখানে কি করব, বা কোসেক থিটা প্লাস কত কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত 4/3 ইকুয়াল কত 1। বা এখন তোমরা লক্ষ্য করো কোসেক প্লাস কত কট থিটা ইকুয়াল, এখানে 4/3 এখানে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। সমানের অবস্থায় গিয়ে কি হবে, ভাগ হবে, ভাগ করলে গুণ হবে। তোমরা লক্ষ্য করো এখানে 4/3 কি আকারে আছে, ভগ্নাংশ আকারে আছে। ওই পাশে যখন গুণ হবে, ভাগ উল্টে গুণ হবে, তখন কি হবে, হরটা কি হবে লব হবে, লবটা কি হবে হর হবে। তোমরা লক্ষ্য করো 1 ইন্টু হরটা কি হবে লব হবে, লবটা কি হবে হর হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে বা
কোসেক থিটা প্লাস কত কট থিটা ইকুয়াল কত 3k3 ডিভাইডেড কত 4। কি বলছে যে কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করো। কোসেক থিটা প্লাস কট থিটার মান কি পাইলাম 3/4 পাইলাম। এটাই হচ্ছে কি ক নংয়ের আনসার 3/4 কত 4। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করবো, খ নং অঙ্কের সমাধান করবো। খ নং কি দেওয়া আছে, কি লিখবো, যেহেতু পি এবং কি আছে 1 প্লাস পি, লেফট হ্যান্ড সাইডে কি আছে 1/p প্লাস 1/q ইকুয়াল কত 1। তার মানে পির মান উদ্দীপকে আছে। তোমরা লক্ষ্য করো খ নম্বরের ক্ষেত্রে কি লিখবো, 1 নং উদ্দীপক হতে পাই। 1 নং উদ্দীপক হতে পাই কি পাই, পি ইকুয়াল কত 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং কিউ ইকুয়াল 2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তোমরা জানো সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড, অথবা তোমরা বাংলা দিয়ে বাম পক্ষ লিখতে পারো। এখন কি লিখবো, যে লেফট হ্যান্ড সাইড কি আছে 1/p প্লাস 1/q ইকুয়াল 1। তোমরা লক্ষ্য করো পির মান কত পাইছি এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কিউ এর মান কত পাইছি এখানে, তোমরা লক্ষ্য করো 2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি 1/, তোমরা কিন্তু এই ধরনের অঙ্কটা করছো তোমাদের বোর্ড বইয়ের 182 পৃষ্ঠাতে দেখবা যে উদাহরণ 8 নম্বর একটা অঙ্ক আছে। ওই অঙ্ক আর এই অঙ্ক হুবহুব সেম অ্যাজ অঙ্ক। তাই তোমাদের বলি তোমরা অবশ্যই উদাহরণগুলোও মনোযোগ সহকারে করবা। লক্ষ্য করো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস, এখন তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে সাইন আছে, ট্যানের কয়টা সম্পর্ক আছে, ট্যান থিটার কয়টা সম্পর্ক আছে 1/cot থিটাও লিখতে পারি। ট্যানের আরো একটা সম্পর্ক আছে, ট্যান থিটা ইকুয়াল কি লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড কত হচ্ছে cos থিটা। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা অনেক স্টুডেন্টে প্রশ্ন করতে পারো যে যেহেতু ট্যানের দুটো সম্পর্ক আছে 1/cot থিটা এবং সাইন থিটা ডিভাইডেড cos থিটা, আমি এখানে কোন সম্পর্কটা প্রয়োগ করব। এখানে তোমাদের অবশ্যই এই সম্পর্কটা প্রয়োগ করতে হবে যে ট্যান থিটা ইকুয়াল কত সাইন থিটা ডিভাইডেড cos থিটা। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে কেন প্রয়োগ করব, এটা এই কারণেই প্রয়োগ করব যেহেতু এখানে সাইন আছে, তার মানে ট্যানের কোন সম্পর্কটা প্রয়োগ করলে আমি সাইন পাবো। তার মানে কোনটা প্রয়োগ করব এখানে, যে সাইন, যেহেতু এখানে স্কোয়ার আছে কি লিখবো সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কত cos স্কোয়ার থিটা। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, ইকুয়াল 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/, এখন তোমরা লক্ষ্য করো এই যে 2 আছে, এই 2 নিচে মনে মনে কি আছে 1 আছে। 2 এবং 1 এবং cos স্কোয়ার থিটা লসাগু কি করতে পারি cos স্কোয়ার থিটা। এখানে লসাগু কত পাইলাম cos স্কোয়ার থিটা। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে cos স্কোয়ার থিটাটা লসাগু পাইলাম, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর 1 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। 1 দিয়ে যদি আমি ভাগ করি কি পাই cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটাকে যদি এই ভগ্নাংশের লব 2 দিয়ে গুণ করি তার মানে কি হবে 2 দিয়ে গুণ করলে কি হবে 2 cos স্কোয়ার থিটা। তার মানে এখানে কি লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা, চিহ্ন কি আছে প্লাস আছে প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এই cos স্কোয়ার থিটাকে যদি এই ভগ্নাংশের হর cos স্কোয়ার থিটা দ্বারা ভাগ করি, cos স্কোয়ার থিটাকে cos স্কোয়ার থিটা দ্বারা যদি ভাগ করি, ভাগফল কত হয়
ওয়ান হয়, ওয়ান দ্বারা যদি সাইন স্কোয়ার থিটাকে গুণ করি কি হয়, সাইন স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, 1/2 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা প্লাস, এখন তোমরা লক্ষ্য করো কি করবো, ভাগ উল্টে গুণ করবো, ভাগ উল্টে কি করবো, গুণ করবো। 1 আছে 1 ইন্টু, যখন ভাগ উল্টে গুণ করব তখন কি হবে, এই ভগ্নাংশের লবকে কি করব, হর করব, অর্থাৎ cos স্কয়ার থিটা। আর এই ভগ্নাংশের লবকে কি করব, হর করব, 2 cos স্কয়ার থিটা প্লাস কত সাইন স্কয়ার থিটা। কি করলাম, যখন ভাগ উল্টে গুণ করলাম তখন এই ভগ্নাংশের হরকে লব করলাম এবং লবকে কি করলাম, হর করলাম, ইকুয়াল, তোমরা লক্ষ্য করো 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা ডিভাইডেড 2 cos স্কয়ার থিটা প্লাস কত সাইন স্কয়ার থিটা ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার অভেদাবলী কি লিখতে পারি, তোমরা জানো যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার অভেদাবলী কি লিখতে পারি, 1 লিখতে পারি, অর্থাৎ cos স্কয়ার থিটার অভেদাবলী কি লিখতে পারি 1, এখানে প্লাস আছে সমানের পাশে গিয়ে কি হবে মাইনাস সাইন স্কয়ার থিটা, তার মানে কি লিখতে পারি যে cos স্কয়ার থিটার অভেদাবলী কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে কি লিখব 1 মাইনাস কত সাইন স্কয়ার থিটা 2 ইন্টু cos স্কয়ার থিটার অভেদাবলী কি লিখব 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আছে সাইন স্কয়ার থিটা। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে আমি এখানে cos স্কয়ার থিটার অভেদাবলী প্রয়োগ করব কেন, আমি তো সাইন স্কয়ার থিটার অভেদাবলী প্রয়োগ করতে পারি। তোমরা অনেকে কিন্তু এই প্রশ্নটা করতে পারো, এই কারণেই আমি করব যে cos স্কয়ার থিটার অভেদাবলী প্রয়োগ করব, যেহেতু এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, তার মানে সবগুলোকে কিসে পরিণত করব, সাইনে পরিণত করব। এই কারণে আমরা কার প্রয়োগ করব অভেদাবলী, cos স্কয়ার থিটা। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা বুঝছো। 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 2টা আছে, এই 2টা কিন্তু এটা একটা পদ এটা একটা পদ, এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ করে দেব 2k2 মাইনাস 2k2 সাইন স্কয়ার থিটা আছে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আছে সাইন স্কয়ার থিটা। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 আছে, 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটার থেকে যদি প্লাস সাইন স্কয়ার থিটা বিয়োগ করি বা বাদ দিয়ে থাকে কত মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা জানো একই সংখ্যার লসাগু কি হয়, একই রকম হয়, ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু কি হয়, ভিন্ন ভিন্ন হয়। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটার লসাগু কি করতে পারি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। 2 মাইনাস সাইন স্কয়ার থিটাকে যদি এই ভগ্নাংশের হর, অর্থাৎ তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। তোমরা লক্ষ্য করো 2 মাইনাস সাইন স্কয়ার থিটাকে যদি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা দ্বারা ভাগ করি, ভাগফল কত হয় 1 হয়। 1 যদি 1 দ্বারা গুণ করি কি হয় 1 কে 1 হয়, চিহ্ন প্লাস আছে, চিহ্ন কি দেব প্লাস। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা দ্বারা যদি 2 মাইনাস সাইন স্কয়ার থিটাকে ভাগ করি, ভাগফল কত হয় 1 হয়। 1 দ্বারা যদি 1 মাইনাস সাইন স্কয়ার থিটাকে কি করি গুণ করি, তাহলে 1 মাইনাস কি হবে সাইন স্কয়ার থিটা। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো।
এখন তোমরা লক্ষ্য করো, এর পরের লাইন আমি এখানে লিখতেছি, এর পরের লাইন এখানে লিখতেছি। তোমরা লক্ষ্য করো, 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, সাইন স্কয়ার থিটা ডিভাইডেড কত আছে? 2 মাইনাস কত? সাইন স্কয়ার থিটা। তার মানে উপরে নিচে কি আছে? সমান আছে, কাটতে পারি, ভাগ করতে পারি। কি করব? 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা কি ব্র্যাকেট ক্লোজ করে কাটা দেব। কেন ব্র্যাকেট ক্লোজ করবো? যেহেতু এখানে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, এখানে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, মানে দুটো পদ আছে। দুটো পদ যখন থাকবে তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে কি করব? ভাগ করে দেব। এখন উপরে নিচে কাটা হলে একই মান হলে তার মান কি হয়? 1 হয়। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। কি লিখতে পারি? যে রাইট হ্যান্ড সাইড, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত? রাইট হ্যান্ড সাইড। কি করার কথা বলছে? প্রমাণ করার কথা বলছে, প্রুভ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, কি করবো? গ নং অঙ্কের সমাধান করব। গ নং অঙ্ক কি লিখবো? যে 2 নং। লক্ষ্য করো এখানে গ নম্বরের ক্ষেত্রে যে 2 নং উদ্দীপক হতে পাই। কি পাই? প্রদত্ত রাশি কি আছে? তোমরা লক্ষ্য করো এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? তোমরা লক্ষ্য করো 4 ডিভাইডেড কত? আর স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 ইন্টু কত? 1 ডিভাইডেড আর প্লাস কত? রুট 3 ইকুয়াল কত? 0। উদ্দীপক হতে আরো কি মান পাই? তোমরা লক্ষ্য করো এখানে যে আর ইকুয়াল কত? থিটা কোসেক থিটা, কোসেক থিটা। এটা হচ্ছে প্রদত্ত রাশি এবং 2 নং উদ্দীপক হতে কি পাই? আর ইকুয়াল কত? কোসেক থিটা। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে যে বা 4 ডিভাইডেড আর এর মান কত পাইছি এখানে? কোসেক থিটা। তার মানে কি লিখবো? কোসেক থিটা, যেহেতু স্কয়ার আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 3 ইন্টু 1 ডিভাইডেড আর বলতে কত? কোসেক থিটা, কোসেক থিটা প্লাস রুট 3 আছে, রুট 3 ইকুয়াল কত? 0। ইচ্ছে ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 4টাকে একটু বাইরে নেব। 4 ইন্টু 1 ডিভাইডেড কি লিখতে পারি? কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস, তার মানে কি হয়? 4কে 4 হয়, 4কে 4 হয়, 4কে কি হয়? 4 হয়। 2 প্লাস কত? 2 রুট 3 কি আছে এখানে? তোমরা লক্ষ্য করো 1 ডিভাইডেড বসো কোসেক থিটা, কোসেক থিটা প্লাস কত? রুট 3 আছে, রুট 3 ইকুয়াল কত? 0। এখন তোমরা লক্ষ্য করো বা 4 কি অবস্থায় আছে? ইনটু অবস্থায় আছে। বসো, তোমরা বসো। যে তোমরা জানো যে 1 ডিভাইডেড কোসেক থিটা, 1 ডিভাইডেড কোসেক থিটা, 1 ডিভাইডেড কোসেক থিটার সম্পর্ক কি লিখতে পারি? সাইন থিটা, সাইন থিটা। তার মানে এখানে কি লিখতে পারি? সাইন থিটা, সাইন যেহেতু স্কয়ার আছে, সাইন স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 3। এখন তোমরা লক্ষ্য করো 1 ডিভাইডেড কোসেক থিটার সম্পর্ক কি লিখতে পারি? সাইন থিটা লিখতে পারি, সাইন থিটা প্লাস রুট 3 আছে, রুট 3 ইকুয়াল কত? 0। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে বা 4 সাইন স্কয়ার থিটা মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে সাইন থিটাটা আছে, এই সাইন থিটাটা কিন্তু কি অবস্থায় আছে? মাইনাস অবস্থায় আছে। তার মানে কি? মাইনাস সাইন থিটা ইন্টু কত? 2 প্লাস কত? 2 রুট 3। তার মানে এই মাইনাস সাইন থিটাটা এটা এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে? ইন্টু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণ করে দেবো। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি? প্লাস মাইনাসে মাইনাস 2k 2 সাইন থিটা প্লাস মাইনাসে মাইনাস 2 রুট 3 সাইন থিটাকে সাইন থিটা। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি? প্লাস মাইনাসে মাইনাস 2 সাইন থিটাকে সাইন থিটা
প্লাস মাইনাসে মাইনাস 2√3 ইন্টু সাইন থিটা আছে সাইন থিটা প্লাস √3 আছে √3 ইকুয়াল কত 0। বা এখন তোমরা লক্ষ্য করো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কয়টা টার্ম হয়েছে, দুটো টার্ম হয়েছে, এটা একটা টার্ম হয়েছে, এটা একটা টার্ম হয়েছে, অর্থাৎ পদ সংখ্যা কয়টা আছে এখানে, পদ সংখ্যা আছে 4টা। এখন এই দুটো পদের মধ্যে কি নিতে পারি, কমন নিতে পারি, এই দুটো পদের মধ্যেও কি নিতে পারি, কমন নিতে পারি। তোমরা জানো কমন শব্দের অর্থ কি করা, ভাগ করা। বা এখানেও 2 সাইন থিটা আছে, এখানে 4 সাইন স্কয়ার থিটা আছে, তার মানে 2 সাইন থিটা কি নিতে পারি, কমন নিতে পারি। 2 সাইন থিটা কি নেব, কমন নিলাম, থাকে কত অর্থাৎ 4। তোমরা লক্ষ্য করো এখানে যে 4 সাইন স্কয়ার থিটাকে যদি 2 সাইন থিটা দ্বারা ভাগ করি, কমন শব্দের অর্থ কি করা, ভাগ করা, তার মানে 2 কে 2, 2 দুকোণে 4। সাইন স্কয়ার থিটা দ্বারা সাইন স্কয়ার থিটাকে, সাইন থিটা দ্বারা সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে কি হয়, সাইন থিটা, তার মানে কি থাকে 2 সাইন থিটা। তার মানে এখানে কি লিখব, 2 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটাকে যদি 2 সাইন থিটা দ্বারা ভাগ করি, ভাগফল কত হয়, 1 হয়। তার মানে এখানে কি লিখব, 1, চিহ্ন মাইনাস আছে, চিহ্ন কি দেব, মাইনাস। এখানেও √3 আছে, এখানেও √3 আছে, √3 কি নেব, কমন নেব, থাকে কত 2 সাইন থিটা প্লাস মাইনাসে মাইনাস √3 কে যদি √3 দ্বারা ভাগ করি, √3 দ্বারা ভাগ করি, ভাগফল কত হয়, 1 হয়। তার মানে কি লিখব, 1 ওকে 1 ইকুয়াল কত 0। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এখন তোমরা লক্ষ্য করো 2 সাইন থিটা মাইনাস 1, 2 সাইন থিটা মাইনাস 1, একটা কমন নেব যে 2 সাইন থিটা মাইনাস কত 1 ইন্টু কি থাকে 2 সাইন থিটা, 2 সাইন থিটা মাইনাস কত √3 ইকুয়াল কত 0। এটা একটা রাশি, এটা একটা রাশি। তোমরা জানো যে দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, অন্তত যে কোনো একটা রাশির মান কি হবে, শূন্য হবে। কি লিখতে পারি, অথবা অথবা কি লিখতে পারি, 2 সাইন থিটা, 2 সাইন থিটা মাইনাস কত 1 ইকুয়াল কত 0। এখানে সুতরাং দিতে পারো, সুতরাং, এবং অথবা কি লিখতে পারি, 2 সাইন থিটা মাইনাস কত √3 ইকুয়াল কত 0। বা এখন তোমরা লক্ষ্য করো 2 সাইন থিটা ইকুয়াল, এখানে কি আছে, -1 আছে, সমানের ওপাশে গিয়ে কি হবে, +1 হবে, +1 হবে। এখানে 2টা ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, সমানের ওপাশে গিয়ে কি হবে, ভাগ হবে, 1 ডিভাইডেড কত 2। এখন তোমরা লক্ষ্য করো এটার ক্ষেত্রেও, অর্থাৎ 2 সাইন থিটা ইকুয়াল কত √3, এখানে মাইনাস আছে, সমানের ওপাশে গিয়ে কি হলো, প্লাস হলো। শূন্যর সাথে যদি প্লাস √3 যোগ করি, তার মানে কি হয়, √3 কে কি হয়, √3 হয়। এখন তোমরা লক্ষ্য করো, বা সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারি, √3, এখানে 2টা ইনটু অবস্থা আছে, সমানের পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। এখন তোমরা লক্ষ্য করো কি বলছে, যে থিটার মান বের করতে বলছে, যে থিটাটা কি কোণ হবে, সূক্ষ্মকোণ হবে। তোমরা সূক্ষ্মকোণ জানো যে 90 ডিগ্রির ছোট কোণকেই কি বলা হয়, সূক্ষ্মকোণ বলা হয়। লক্ষ্য করো এখানে যে সাইন থিটা, সাইন কত আছে এখানে, সাইন থিটা হাফ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাইন কত ডিগ্রির মান হাফ। তোমাদের বোর্ড বইয়ের 190 পৃষ্ঠাতে দেখবা যে একটা চার্ট আছে, সেই চার্টের মানগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। তোমরা জানো যে সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তার মানে এখানে কি লিখতে পারি, সাইন 30 ডিগ্রি। উভয় পাশে এই সাইন আর এই সাইন কি দিলাম, মনে মনে কাটা দিলাম। থিটা ইকুয়াল কি লিখতে পারি, থিটা ইকুয়াল কি লিখতে পারি, 30 ডিগ্রি। বা সাইন থিটা ইকুয়াল 190 পৃষ্ঠাতে কি আছে, যদি সাইন 60 ডিগ্রির মান কত, √3 ডিভাইডেড কত 2, তার মানে √3 ডিভাইডেড 2 ইকুয়াল কি লিখতে পারি, সাইন 60 ডিগ্রি, তাই না, সাইন 60 ডিগ্রি। বা ওই পাশে সাইন সাইন মনে মনে কাটা দিতে হবে, থিটা ইকুয়াল কি লিখবো, 60 ডিগ্রি।
থিটার মান কত পাইলাম, তার মানে কি লিখতে পারি যে সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান থিটা ইকুয়াল কি লিখতে পারি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।